গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। মোটামুটি 7টার সময় উঠে গিয়েছিলাম, তারপর ফ্রেশ হলাম। এখন সবাই রেডি হয়ে গিয়েছি, এখন সবাই মিলে বেরোচ্ছি সাইট সিনে। তোরা সবাই রেডি তো নাকি? চল চল। আজকে আমার আগে ওরা সবাই রেডি হয়ে গেছে, কালকে আমার ওদের জন্য আমি লেট হয়ে গিয়েছিলাম। তো চলো যাওয়া যাক। মাসি কোথায় কোথায় যাচ্ছি গো? যাবো ফ্রেজারগঞ্জ, হ্যাঁ, হেনরি আইল্যান্ড বিচ, তারপর আর একটা হচ্ছে ওই ফিশারি কার্গিল বিচ। আচ্ছা, এখানে টোটোর সাথে একটু বার্গেন করতে হয়, কেউ 150, কেউ 200, কেউ 250 এরকম ধরনের কথা বলছে। আমরা একটা 200তেই রফা দফা করেছি। আর ওখানে জমি আছে বাউন্ডারি করা, এগুলো গ্রাম আমায় খুব টানে। সমস্ত বাউন্ডারি করা, এগুলো সমস্ত এই যে ওকে দেখো, কিছু হলে তুই তাও যেরকম কান্না গেছিস ঠিক আছে, আর ওকে দেখবে। এই ডান দিকের রাস্তাটা, ওটা দিয়েই আমরা এসেছিলাম স্টেশন থেকে যখন আসছিলাম, আর এইটা হলো বাদিকে ঢুকে গেল সোজা আস্তে আস্তে। এই রাস্তা এখন ঠিক হয়েছে? না, রাস্তার অবস্থা খুবই খারাপ। সেটা বিশাল খারাপ ছিল, শুধু ফেলা ছিল। আর তখন কি বলতো, ভ্যান চলতো। ওই ভ্যান চলতো না তখন, এরকম করতে করতে যেতে হবে। পুরো প্রপার গ্রাম যাকে বলে সেরকম, মাটির বাড়ি ঘর দর। এখানে মাছ চাষ করা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উইন্ডমিল রয়েছে, যেরকম জার্ক হচ্ছে কোমর আর কোমরের মধ্যে থাকবে তো। তো মাটি ফেলেছে, আগে তো মাটি ছিল না, শুধু কুয়া। এটা ফ্রেজারগঞ্জ, তাই তো? রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনি এখানেই দাঁড়াবেন দাদা? আচ্ছা, আর আপনাকে যেতে দেবে না অত দূর? আচ্ছা ঠিক আছে। প্রপার গ্রাম যাকে বলে, মাটির রাস্তা। এই যে উইন্ডমিল রয়েছে কত, জানি এনাদের খুব ডিফিকাল্ট সার্ভাইভ করাটা। আর আমরা শহরের মানুষরা 2-1 দিনের জন্য বেড়াতে আসি বলি এত বলি যে ভালো লাগবে, কিন্তু ওনারা কিভাবে থাকে সেটা তো আমরা দেখতেই পাই। বন্যার সময় কি ভয় পরিস্থিতিগুলো। এখানে কতগুলো নোঙর রাখা। হ্যাঁ, আইসিজি ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টেশন, ওটা ওটা আইসিজি ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টেশন বলে। আচ্ছা, ড্রাই ফিশের আড়ত এটা। শুটকি মাছ, আই লাভ শুটকি। আমরা ভীষণ শুটকি মাছ খেতে ভালোবাসি, বিশেষ করে লোটে শুটকি। ফিরে আসি, এখন তো যাচ্ছি। এখন নতুন শুটকি তো, এবার নতুন মাছ। নতুন মাছ। আগের মাছ না, এবারে নতুন। এইটা কি দাদা? এটা না, ওটা শাটিং। শার্টিন মাছ। আচ্ছা, ফুটি শুটকি আছে, সব শুটকি পাবি এখানে। আছে বিভিন্ন আইটেমের মাছ আছে, কোনটা নিবে তো। দেখতে পাই, দেখেছিস ওখানে ক্র্যাবেরও আর ইয়ে শুটকি। এই দেশি সুচন্দা দেখলেই তোকে তো জড়িয়ে ধরতো। হ্যাঁ, শুধু দেশি দেশি দেশি। আর মেজদি রান্না করে দাও। এখানে গঙ্গা মায়ের মন্দির না? হ্যাঁ, এটা গঙ্গাপানি। এই যে হিরো আমাদের দোকান ঝড়ে যা খাই যাও সব লোক করতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই আছেন এখানে। এখনো মন্দির খোলেনি। ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টেশন ফ্রেজারগঞ্জ। এই ফ্রেজারগঞ্জের আগের নাম ছিল নারায়ণতলা। 1903 সাল থেকে 8 সাল অবধি বাংলার গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার। সেই অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের নাম অনুসারেই কিন্তু এই জায়গার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। কথিত আছে কলকাতায় আসার সময় ফ্রেজার সাহেবের জাহাজ একটা বিপজ্জনক দুর্ঘটনার মুখে পড়ে, আর তখন এই গ্রামেরই একজন কিশোরী ওনাকে উদ্ধার করে এবং সুস্থ করে তোলে। তারপর উনি বেশ কিছু বছর এখানে থাকতে থাকতে ওনার এই জায়গাটা ভালো লেগে যায়। তখন ফ্রেজার সাহেব এই নিরিবিলি সমুদ্র তটেই একটা নিজের জন্য বাংলো তৈরি করেন। এই সেই বাংলোর কিন্তু ধ্বংসাবশেষ, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো চলো একটু বিচের সামনের দিকে যাওয়া যাক। করছে, আগে এরকম ছিল না, এখন কাজ হচ্ছে। সামনে থেকে তো সমুদ্র দেখা যায় না, এখন দেখা যাচ্ছে। এটা আরো ভালো দেখা যাবে, বিকেলে তো কিছু দেখতেই পাই। হ্যাঁ, ছিল এটা।
ওই সমুদ্রের ঢেউ একটু দেখতে পাচ্ছি। এখন এখানে কাজ চলছে। মাটি ফেলছে, শুধু মাটির গাড়ি আসছে। এই ট্রাক্টর করে করে এনে মাটি শুধু এখানে লোড করা হচ্ছে। এখানে এখনো অনেক কাজ চলছে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, সময় লাগবে। আমার মাসি বলছে 12 বছর আগে এসেছিল, তখনও নাকি এরকমই ছিল। তো বুঝতেই পারছো যে কতটা সময় সাপেক্ষ ব্যাপার এটা। আমাদের সবাইকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হিসেবে এই ট্যুরিজমকে সাপোর্ট করা উচিত, যাতে এই জায়গাটা অনেক উন্নত হয়। এগুলো তো আমাদের গর্ব না? পাহাড় যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, এটা আমাদের গর্ব, তেমনি দীঘাও যেমন আমাদের গর্ব, এই বকখালিও তো আমাদের গর্ব হওয়া উচিত। এখানে মানুষজন ভীষণ কম আসে, পপুলারিটি সেই তুলনায় ভীষণ কম, তবে আস্তে আস্তে কিছু ইমপ্রুভ হচ্ছে। মাসি ওই শুটকির আড়তে চলে গেছে, শুটকি মাছ নেওয়া হবে ওখান থেকে। সব ধরনের শুটকি আছে। কত বড় মাছের আড়তটা! কিরকম দাম বলছে লোটে মাছের? 250 130 টাকা। সেটা এইবারে আপনি সিজনের সময় আসবেন, অনেক কম দাম পাবেন তখন। তাই আমরা নেবো একটু, দাও। বলছে একটু মোটা দেখে নে। ওজন করে বাদাম সেই মোটা নয়, মানে মাছের মাছগুলো যাতে একটু মোটা হয়। বান্ডিলটা মোটার কথা বলিনি আমি। এগুলো মেন ভাজা করে সেন্ট হবে, ওটা একই তো। পাখিতে একটা বান্ডিল দিয়ে দেওয়া হবে, আমাদের দুটো বান্ডিল। এগুলো মাছ একটু সরু সরু। 250 গ্রাম কত বলছো? 130 টাকা। আমি 4টে বান্ডিল নেবো, একটু তো কিছু কম হবে নাকি? আমাদের সত্যিকার আমাদের একটা খুচরো এখন চলছে, আপনি পাইকারি সময় আসবেন তখন কম আচ্ছা, দাম। আসা হয় না না সচরাচর? সচরাচর তো এখানে আসা হয় না। একটু আপনাকে যদি 1.5 মাস আগে আসতেন তো হয়ে যেত। এগুলো তো সবজির সঙ্গে তো বেটে তো না একদম ওরা কমে লঞ্চের মাছ, আমরা ওই জন্য বলি না কাউকে। আমার যারা এটা ওজন কত দেখি? মাছের মতো। কি এটা কি কত বলছে? লঞ্চের মাছ, লঞ্চের মাছের, আর ওটা কিসের মাছ? হ্যাঁ হ্যাঁ, এটা উপরে শুরু করা। আচ্ছা, ওপরে তুলে তোমাদের শুকনো করা। তাই দুটোর মধ্যে কি ডিফারেন্স হয়? দুটো লঞ্চের মাছের টেস্ট আলাদা হয়ে যাবে অটোমেটিক, আর দামও হাই দাম। ওটা আচ্ছা, দেখি তুমি আমাদের একটু ছাড়ো ভাই, আমরা আরো সাইড সিটে আছো তো। দেখা যাবে। কি নিলি, কি মাছ নেওয়া হলো? গ্যাস করবে না। কি মাছ নেওয়া হলো? লোটে আর ইয়ে চিংড়ি প্যাকেট করে দিয়েছে। প্যাকেট করে দেওয়া বাড়িতে হয়েছে। গিয়ে আবার খুলে তখন দেখ। আচ্ছা, বাঁধবো ওই জন্য ঢুকে কিন্তু ভালো ইলিশ মাছের এটা। এটার কিরকম দাম আছে? নোনা ইলিশের কিরকম দাম আছে? মনে হয় সাইজের উপরে দাম। এই তো একই তো সাইজ রয়েছে নাকি? এগুলোর দাম আপনার 100 টাকা করে পড়ে যাবে পার পিস। পার পিস 100 টাকা। 100 টাকা। কিন্তু নোনা শুটকি খাওয়াটা মানে আমি এই জিনিস আমি করতে পারি না। কি করে করে মাই করতো আগে, কিন্তু তোর নুন লাগে না তরকারিতে, এক্সট্রা নুন দেওয়া দিলে পরে। হচ্ছে শুটকি মাছের এগেইনস্টে সব সময়। না, এই না। পিসগুলো কিরকম দাম আছে ভাই? কোনটা? এই যে এখানে 100 150 নিয়েছিস? কিছুক্ষণ আগে আমি যে বললাম টোটো ড্রাইভারের সাথে আমাদের 200 টাকায় দফা রফা হয়েছে, তখন সেই লিস্টে হেনরি আইল্যান্ড ছিল না। আমরা ইকো পার্ক যাবো না, তার বদলে হেনরি আইল্যান্ড যাব, কিন্তু তার সাথেও ওনাকে আরও 50 টাকা দিতে হবে। সব কটা সাইট সিন করার জন্য টোটাল ওনাকে 250 টাকা দিতে হচ্ছে। পরিবেশটাই আলাদা হবে। হ্যাঁ, আমরা কি বলতো শহর থেকে আসি 2-1 দিনের জন্য মজা করতে, তাই মনে হয় এখানে সারা বছর থাকতে পারলে কি ভালো হতো, কিন্তু এরা এখানে থেকে মানে বুঝতে পারছি যে কত কষ্ট করে, তাই না? অনেক স্ট্রাগল করে। এই যে এত বন্যা হয়, কাকদ্বীপ, তারপর আরো কোন কোন জায়গার নাম আমাদের, সুন্দরবন, এরকম দীঘার বিচের মতো কত আকন্দ ফুল, বেগুনি কালার, সাদা কালার। দেখ পুরো আকন্দ গাছে ভরা। এই পাশে দেখ। আপনার বকখালি সি বিচটা দেখলেন তো? দেখলেন কি? হ্যাঁ, বকখালি। এই গাড়ি আসছে বাবু, গাড়ি গাড়ি গাড়ি। কষ ভরে যাবে।
কেমন লাগছে? এটা কোথায় এলাম দাদা? কার্গিল সি বিচ। কার্গিল সি বিচ, আচ্ছা। চল চল স্নান করবি, চল। স্লোপিং তো দারুণ দারুণ, এটা খুব সুন্দর কার্গিল বিচ। সুন্দর। চলো, ওই বোল্ডারগুলো আছে না, বোল্ডার ঠিক নয় ওগুলো। আমি আস্তে আস্তে বড় বোল্ডার আচ্ছা চল, আমার হাত ধর। তুই গড়িয়ে গেলে কিন্তু আমাকেও গড়িয়ে গড়িয়ে নেমে তোকে ধরতে হবে, বলে দিলাম। তাহলে ধর। বড্ডি, আমি ভাবছিলাম আসবো না, ঘুম হয়নি না হ্যাঁ ধরে। বলছি ভিডিও করতে করতে নামবি না, আগে এখানে কনসেন্ট্রেট কর, নাম তারপরে ভিডিও কর। চল। নাম 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 মাসি দৌড়ে নেমে গেলে চটি খুলে নামবো খালি পায়ে। লাভলি। এখানে স্টারফিশ আছে না? কি সুন্দর, পুরো মনে হচ্ছে না সেই আলপনার মতো। স্টারফিশ কি মাছের নিচে ঢুকতে পারে? এবার জোয়ার আসছে, দেখ। কালকে বকখালির মেইন বিচে গিয়েছিলাম, তারপরে আজকে সকালে গেলাম ফ্রেজারিগঞ্জ, আর এটা হলো কার্গিল বিচ। সব থেকে সুন্দর লাগছে আমার এই জায়গাটা, আর এত নিরিবিলি, আর এখানে কিন্তু সমুদ্রের আওয়াজটা খুব ভালো পাওয়া যাচ্ছে, যেটা কিনা কালকে খুব মিস করছিলাম, যে একটা সমুদ্রের পাড়ে আসলে সমুদ্রের গর্জন শুনতে পারবো না। এটাকে ঠিক গর্জন বলা যায় না, কিন্তু খুব সুন্দর এই যে ঢেউটা যখন আসে আর যখন এই সমুদ্রের পাড়ে এসে ধাক্কা খায়, এই আওয়াজটা কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। খুব সুন্দর জায়গা, আর এই জায়গাটা পুরোটাই স্লোপিং, খুব সাবধানে নামতে হবে, একটু কনসেন্ট্রেশন ব্রেক হলে কিন্তু গড়িয়ে পড়ে যাওয়ার চান্স আছে। আর এইগুলো বোল্ডারগুলো রয়েছে, যার জন্য সমুদ্রের পাড় ভাঙতে মানে অনেকটাই ডিফিকাল্ট, তার জন্যে এগুলো থাকা খুব দরকার। এখানে এসে বেশ খানিকক্ষণ একসাথে পরিবারের সাথে বা প্রিয়জনের সাথে বসে আড্ডা দেওয়া, চা খাওয়া বা একটু ডাব কিনে খাওয়া, একটু ভালো কোয়ালিটি টাইম কাটানো দুর্দান্ত লাগবে আমার মনে হয়। খুব ভালো লাগছে আমার এই জায়গাটা। আর ওখানে শুটকি মাছ রোদে দেওয়া হয়েছে ওই ওপরটায়, দেখি যাই ওখানটায়। এইবারের মতো কার্গিল বিচকে বিদায়, জানি না আবার কবে আসতে পারবো, চেষ্টা করবো আবার আসার। আর অত দূর গেলাম না, ওই যে দেখা যাচ্ছে ওখানে হলো শুটকি মাছ শুকো দেওয়া হচ্ছে রোদে। হোটেল থেকে বেরিয়েছি সকাল 8টার সময়, আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি, তাই এখানে আমরা এখন চা বিস্কুট খাবো। এই যে এখানে অনেকগুলো চায়ের দোকান আছে, এখানে একটা চায়ের দোকান আছে, এখানে একটা চায়ের দোকান আছে, এই দোকানটা এখন বন্ধ আছে, ওর পরে আবার 2-3টে দোকান আছে, মনে হয় সন্ধেবেলায় খোলে। দাদা এই দোকানগুলো সন্ধেবেলায় খোলে? কিসের দোকান আছে এগুলো? এগুলো কিসের দোকান আছে? শুধু চানার দোকান? আর আচ্ছা, এখন টুরিস্ট আসছে? সমুদ্র জিনিসটাই আলাদা। হ্যাঁ, ছোটবেলায় এমনি ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। ছোটবেলায় কত রান্নাবাটি খেলেছি। হ্যাঁ, এই বলতে এখানে মানে এত ভ্যারাইটি, এই শুটকি মাছের জন্য মনে হয় এগুলো করা না। এই ভিডিওতে আমি দেখালাম ফ্রেজারগঞ্জের বিচ আর কার্গিল বিচ, এই দুটো বিচ দেখালাম। এর পরের ভিডিওতে আরও সাইট সিন তোমরা দেখতে পাবে, আর কত খরচ পড়েছে সেটাও তোমাদেরকে বলবো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর তোমরা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।